আমি যেটা বলি আপনি সেই কথাটা আরে যখন গিয়েছেন সেটা হলো আন্দোলন সংগ্রাম যখন করেছেন ভোট যখন তার আগে গিয়েছেন আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসার পরে একবারও আস্তে 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 আমার সব কথা বলেন আমিও আপনার সাথে আপনারা ভাষণ দিলে আমরা মিছিল ওখানে। আরে ভাই আমি কি বলছি সেই কথাটা শুনবেন তো আপনি। আওয়ামী লীগে থাকার আগে নির্বাচনের আগে বহুবার আপনারা দেখেছেন, আমি দেখেছি, আপনারা গেছেন, আপনারা দেখেছেন, আমি দেখো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে আপনি একবারও আপনি কবে একটা কথা বলছেন? আরে ভাই কবে গিয়েছেন? কথাটা আন্দাজে বলেন। মিছিলের কথা বলছেন না। আওয়ামী লীগের ক্ষমতায় আসার পরে রাষ্ট্র ক্ষমতায় আওয়ামী লীগ হাসিনা বসার পরে আর আপনি আরে কেন কেন আপনারা আমাকে বসেছিলেন তো? আমাকে বসেছিলেন আপনাদের অত্যাচার নির্যাতন যখন হয়েছে তখন কি যাকে পেরেছেন পারেন কেন? সেটা আপনি কাছে আমরা যাবো আমার কাছে আমার কাছে তাহলে আপনারও ভয় ছিল আপনি যেতে পারেন। আর আমি 21টা কেসের আসামি পরশুদিন একটা খালাস হয়ে গেছি। আর সব করাতে হলো ন্যূনতম 4 মাসের আগে আমি জামিন হই বেল পেয়ে জেলখানা থেকে বাড়াতে পারিনি। তো বলেন আমি কি করে আসবো আপনার কাছে? আপনার কথা সঠিক, আপনার কথা বেঠিক। আপনাকে আটকেছে পাশ করেছিলেন, এই পাশ করার পরে থেকে তো শুরু হয়েছে। পাশ করার পরে থেকে আমার নামে যে 17টা 21টা কেস হলো 5 বছরের মধ্যে, তো ওই সেই পাশ করার পরে থেকে শুরু করেছে। তখন তো আমি ক্ষমতা, শেখ হাসিনা ক্ষমতা আছে। হাজতের মধ্যে আপনার কি করে দেখবেন? কথা বলেন না, কথা আমি আমলের এমপি না। আমি হলাম যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসলো তখন গাংনীতে ভোট দিয়ে আপনারা আমাকে পাস করেন। আমি সেই আওয়ামী লীগের সময়কার এমপি। সারা খুলনা বিভাগে 2 জন এমপি হয়েছিল বিএনপি। আমি গাংনীতে আপনারা তৈরি করছিলেন, আরে খুলনায় মঞ্জুকে তৈরি করছিল খুলনার মানুষ। এই ছিলাম আমরা 2 জন এমপি খুলনা বিভাগে। আমাদের মাইরি ধৈরি ওই আর্মি দি মেরি জেল হাজতে পুরি। আর্মিতে কি করছে সে ব্যাখ্যা আমি আর দিতে চাইছি, আপনারাও জানেন আর্মিতে ধরলে কি ভাই। এই সুষম একটা মানুষ আরে খুব কানে তার ভুলের অবশ্যই আপনাকে যদি মনে করেন এখন তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট, তাই তো তত্ত্বাবধায়ক গভর্নমেন্ট যদি আপনাকে নিজে এখন 6 মাস জেল দিবে, এখন আপনাকে আমরা যদি বলি ওই লোকটা দেখলো না কেন আমাদের হবে অবস্থাটা হলো আমার এই। তাছাড়া আপনার ভুল বুঝার ভুল থাকলে আমি বাইরে থাকলে আসবো না কেন? বাইরে থাকলে তার আমার কাজ কি হয়? মানুষের কাছে যেতে হবে, না হলে আর অন্য কিছু করি বেড়ায়। সে সুযোগ আমার ছিল না মানে গনি সাহেব সরকারি দলের এমপি।